আজকে বিশ্ব ক্যান্সার দিবস। আসুন এই দিনটা শপথ নেওয়া যাক যাতে আমাদের ক্যান্সার রোগীদের যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা ডিটেক্ট করতে পারি, ট্রিট করতে পারি এবং সারিয়ে ফেলতে পারি। ক্যান্সারটা কেন হয়? যখন কোনো কোষ শরীরে হঠাৎ করে বেশি প্রলিফারেট করতে পারে। এই প্রলিফারেশন কেন হয়, কোন কারণ হবে এখনো অবধি জানা নেই। কোনো সিঙ্গল কারণ কিন্তু ক্যান্সারে ধরা পড়েনি। সেই জন্য নিত্য নতুন বিভিন্ন চেষ্টা চলছে ক্যান্সারকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু ক্যান্সার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যেটা আমি বলতে চাই, ভারতবর্ষের অবস্থা কি জানেন? প্রতি বছর 25 লক্ষ নতুন ক্যান্সার রোগী আমাদের ডিটেক্টেড হয় এবং 8 লক্ষ মানুষ ক্যান্সারে মারা যায়। এবং দেখা গেছে সবচেয়ে বেশি মারা যায় লাং ক্যান্সারে, তারপরে ওরাল ক্যান্সার, তারপর ব্রেস্ট ক্যান্সার। এবং দেখা গেছে যদি 1 লাখ পপুলেশন আমরা দেখি, তার মধ্যে 100 জন কিন্তু ক্যান্সার রোগী। এর মধ্যে আশার আলো কোনটা জানেন? আশার আলো হচ্ছে কোন কোন ক্যান্সারগুলো আমরা সারাতে পারি। অবভিয়াসলি ক্যান্সার সারানো ডিপেন্ড করে যাতে আর্লি ধরা যায়, সেজন্য ডিটেকশনটা খুব দরকার। যেমন মেয়েদের ক্ষেত্রে অ্যানুয়ালি হচ্ছে অন্তত পক্ষে ম্যামোগ্রাফি অথবা আল্ট্রাসাউন্ড এবং প্যাপ স্মিয়ার করা। সেরকমভাবে স্ক্রিনিং করাটা কিন্তু খুব জরুরি। কিছু কিছু ক্যান্সার না পুরোপুরি সেরে যায়, সুতরাং সেই নামগুলো একটু করি। থাইরয়েড ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে এবং যদি হরমোন সেন্সিটিভ থাকে পুরোপুরি সেরে যায়। প্রস্টেট ক্যান্সার, বেশ কিছু প্রস্টেট ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সেরে যায়। মেলানোমা আর্লি স্টেজে এবং বিশেষ ধরনের কিছু মেলানোমা সম্পূর্ণ সারানো যায়। হজকিন্স লিম্ফোমা, আমার তো একজন পেশেন্ট আছে হজকিন থেকে সেরে সে এখন নতুন লাইফ লিড করছে। আরেকটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, মেয়েদের যেটা হয় আর্লি স্টেজে যদি ধরা পড়ে পুরোপুরি সেরে যায়। আর কোলোরেক্টাল ক্যান্সার, অর্থাৎ কোলন আর রেকটামের জাংশনে যদি ক্যান্সারটা হয় সেটা কিন্তু সম্পূর্ণ সেরে যায়। এখন ক্যান্সারের ট্রিটমেন্ট আগেকার দিনে কি ছিল? আগেকার দিনে ছিল রেডিওথেরাপি, কেমোথেরাপি, এগুলো। এখনকার দিনে আমাদের ক্যান্সারের ট্রিটমেন্ট রেডিও, কেমো তো রয়েছে, তার সাথে হচ্ছে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি। আমি এইগুলো নিয়ে কচকাচানি করতে চাই না, এগুলো যথেষ্ট ব্যয় সাপেক্ষ। টার্গেটেড থেরাপির এক একটা সাইকেলের অনেক সময় 1 লাখ থেকে 1.5 লাখ টাকা অবধি খরচ হয়। ইমিউনোথেরাপিরও এরকম খরচ। কিন্তু কিছু কিছু ক্যান্সারে না বাঁচার কোনো আশাই থাকতো না। যেমন ধরুন কিডনি ক্যান্সার, যেটা মেটাস্টেসিস হয়ে গেছে, আগেকার দিনে 6 মাসও বাঁচত না, এখন 2.5 বছর বাঁচেন। আর গল ব্লাডার ক্যান্সার, আগেকার দিনে জাস্ট ধরা পড়া মানে শেষ, এখন কিন্তু আমরা 2.5 থেকে 3.5 বছর বাঁচিয়ে রাখতে পারি। সুতরাং আশাহত হবেন না, প্রতিনিয়ত চলছে সংগ্রাম। একটাই কথা সবাইকে বলে রাখি, স্মোকিং ছেড়ে দিন। স্মোকিং কমনেস্ট কারণ ক্যান্সারের। ছেড়ে দিন ফাস্ট ফুড খাওয়া, খান প্রচুর গ্রিন ভেজিটেবলস। একটা ডিসিপ্লিন লাইফ লিড করুন আর রেগুলার স্ক্রিনিংয়ে থাকুন। দেখবেন ক্যান্সার ঠিক ধরা পড়বে খুব অ্যাডভান্স স্টেজের আগে এবং সারিয়ে নিতে পারবেন। চলুন আগামী 2050-এর মধ্যে ক্যান্সার মুক্ত বিশ্ব তৈরি করা যায় কিনা চেষ্টা করা যাক।